সন্তানকে পড়াশোনা আগ্রহী করা ৮টি কার্যকরী সহজ উপায়। আজকের দিনে আমরা বাবা মায়েরা একটা সমস্যার মধ্যে সব থেকে বেশি ভুগি, সেটা হলো সন্তানকে পড়াশোনায় আগ্রহী করা। আমরা দেখি খেলাধুলা, মোবাইল, টিভি, কার্টুন, গেমস সব কিছুর প্রতি ওদের আগ্রহ আছে, কিন্তু বইয়ের পাতার দিকে তাকালেই যেন চোখ ভারী হয়ে আসে, যেন পড়াশোনা মানে তাদের কাছে বিরক্তিকর, জোর করে চাপিয়ে দেওয়া একটা কাজ। অথচ আমরা সবাই চাই আমাদের সন্তান যেন বড় হয়ে একজন ভালো মানুষ হয়, জীবনে সফল হয়, সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে ওদের এই পড়াশোনার প্রতি অনাগ্রহকে আগ্রহে পরিণত করা যায়? কিভাবে সন্তান বইকে নিজের বন্ধু মনে করবে? কিভাবে সে নিজে থেকেই পড়তে বসবে আর বাবা মায়ের চাপে নয়, বরং নিজের স্বপ্ন পূরণের জন্য পড়াশোনা করবে? বন্ধুরা, যদি আপনি এই সমস্যার মধ্যে থাকেন, তাহলে আজকে এই ভিডিও আপনার জন্য জীবন বদলে দেওয়ার মতো হতে চলেছে। কারণ আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করব এমন 8টি কার্যকরী এবং সহজ উপায়, যেগুলো আপনি যদি আজ থেকেই প্রয়োগ করেন, তাহলে দেখবেন আপনার সন্তান শুধু পড়াশোনায় আগ্রহী হচ্ছে না, বরং পড়াশোনাকে ভালোবেসে নিতে শিখেছে। তাহলে চলুন শুরু করি এই অনন্য যাত্রা, যেখানে সন্তানকে পড়াশোনায় আগ্রহী করে তোলার রহস্য একে একে খুলে যাবে আপনার সামনে। নাম্বার 1, পড়াশোনাকে মজার খেলায় পরিণত করুন। বাবা মায়ের সবচেয়ে বড় ভুল হলো সন্তানকে পড়াশোনা বোঝার জায়গা খেলার মতো করে উপস্থাপন না করা। আমরা ওদের বলি, পড়তে বসো, পড় না হলে মার খাবি, ফল ভালো না করলে মোবাইল বন্ধ ইত্যাদি। এতে সন্তান বইকে ভয় পায়, ভালোবাসতে শেখে না। এখন ভেবে দেখুন, ছোটবেলা থেকে বাচ্চারা কোন জিনিস সবচেয়ে বেশি করে? খেলা। কারণ খেলায় মজা আছে, উত্তেজনা আছে, চ্যালেঞ্জ আছে। তাই যদি আমরা পড়াশোনাকে খেলার মতো বানাতে পারি, তাহলে বাচ্চা নিজেই শিখতে চাইবে। যেমন ধরুন, ম্যাথের টেবিল শেখানো, বাচ্চাকে বলুন, চলো দেখি কে আগে 2-এর নামটা বলতে পারে, তুমি না আমি। বানাম শেখানো, ছোট ছোট প্রতিযোগিতা করুন, কে আগে সঠিক বানাম লিখবে। স্মৃতি খেলা, একটা গল্প পড়ে শোনা, তারপর বলুন, তুমি তো খুব বুদ্ধিমান, এখন বলো গল্পে ওই ছেলেটা কি করছিল। এভাবে সন্তান বুঝবে পড়াশোনা মানে চাপ নয়, বরং একটা খেলা যেখানে জেতা যায়, মজা করা যায়। এটা করলে আপনি দেখবেন সন্তানের চোখে পড়াশোনা ভয়ের বিষয় নয়, বরং আনন্দে একটা উৎসে পরিণত হবে। নাম্বার 2, ছোট লক্ষ্য দিন, বড় চাপ দেবেন না। অনেক বাবা মা চায় সন্তান একসাথে ঘন্টা পর ঘন্টা পড়ুক, কিন্তু সত্যি কথা বলুন, আমরা বড়রা কি পারি একটানা 3 ঘন্টা মনোযোগ দিয়ে পড়তে বা কাজ করতে? না। তাহলে একটা ছোট্ট ছেলে বা মেয়ে কেন পারবে? তাই প্রথমে ছোট ছোট লক্ষ্য দিন। যেমন, আজ তুমি শুধু 10 মিনিট মন দিয়ে পড়বে, আজ আমরা শুধু 5টা ইংরেজি শব্দ শিখব, আজ তুমি শুধু একটা অঙ্ক সমাধান করবে। যখন সন্তান এই ছোট ছোট লক্ষ্য পূরণ করবে, তখন তার ভিতরে একটা সফলতা, আনন্দের জন্ম নেবে। সে ভাববে, আহা, আমি তো পেরেছি। এই ছোট ছোট জয়ের অনুভূতি তাকে বড় বড় লক্ষ্য জেতার শক্তি দেবে। ধীরে ধীরে সে 10 মিনিট, 20 মিনিট হবে, তারপর 1 ঘন্টা। মনে রাখবেন, সন্তানকে পড়াশোনায় আগ্রহী করার মূল মন্ত্র হলো চাপ নয়, উৎসাহ। নাম্বার 3, প্রশংসা করুন, সমালোচনা নয়। সন্তান যখন পড়তে বসে, তখন সবচেয়ে বড় প্রয়োজন বাবা মায়ের ইতিবাচক শক্তি। অনেক সময় আমরা বলি, তুই কিছুই পারিস না, তোর মাথায় কিছুই ঢোকে না। এসব কথা সন্তান হতাশ হয়, তার ভিতরে আত্মবিশ্বাস ভেঙে যায়। এর পরিবর্তে করুন এই জিনিসগুলো। সন্তান যদি অল্প কিছু শিখিও, তাকে বলুন, বাহ, তুমি তো অনেক সুন্দর করেছো। সে যদি কোনো অঙ্ক ভুলও করে, বলুন, ভুল হলেও তুমি চেষ্টা করেছো, এটা খুব ভালো। ওর প্রতিটি ছোট অর্জনকে উদযাপন করুন, হোক সেটা একটা কবিতা মুখস্থ করা বা একটা নতুন বানান শেখা। যখন সন্তান অনুভব করবে আমার বাবা মা আমাকে বিশ্বাস করে, আমার চেষ্টা দেখছে, তখন সে আরও আগ্রহী নিয়ে পড়াশোনা করবে। মনে রাখবেন, সন্তানকে পড়াশোনার পথে ঠেলতে নয়, পাশে দাঁড়িয়ে এগিয়ে নিতে যেতে হবে। নাম্বার 4, পড়াশোনার সঙ্গে বাস্তব জীবনের যোগ তৈরি করুন।
পড়াশোনা বড় সমস্যা হলো সন্তান বোঝে না এগুলো আমি কেন শিখছি, যেমন গণিতে ভগ্নাংশ কেন শিখতে হবে, ভূগোলে নদী মহাদেশ কেন মুখস্থ করতে হবে, ইংরেজিতে টেন্স কেন পড়তে হবে, এসব প্রশ্ন ওদের মনে আসে। তাই আপনি যদি দেখান এই পড়াটা বাস্তবে কাজে লাগে তাহলে সন্তান আগ্রহী হবে। ভগ্নাংশ শেখানোর সময় পিজ্জা কেটে বলুন, দেখো এটা হলো অর্ধেক। ভূগোল শেখানোর সময় গ্লোব বা মানচিত্র ব্যবহার করুন। ইংরেজি শেখানোর সময় ওর পিছনের কার্টুন বা গানের ডায়লগ ব্যবহার করুন। যখন সন্তান বুঝবে আরে বইয়ের এই জিনিসগুলো তো আমার চারপাশে আছে, তখন পড়াশোনা তার কাছে বিরক্তিকর নয়, বড় আকর্ষণীয় হয়ে উঠবে। নাম্বার 5, পড়াশোনার জন্য সঠিক পরিবেশ তৈরি করুন। একজন বাচ্চা যদি টিভি চালু থাকা ঘরে পড়ে বা চারপাশে মোবাইল গেমস থাকে তাহলে কি সে মনোযোগ দিয়ে পড়তে পারবে? একদমই না। তাই একটা নিরিবিলি পরিবেশ তৈরি করুন। একটা ছোট পড়ার টেবিল হোক যেখানে শুধু বই, খাতা আর কলম থাকবে। পড়াশোনার সময় টিভি, মোবাইল, ইউটিউব বন্ধ রাখুন। আলো বাতাস ঠিক রাখুন যেন পড়তে বসলে মন ভালো হয়। যখন সন্তান বুঝবে এটা আমার পড়ার জায়গা, এখানে বসলে আমাকে শিখতে হবে, তখন তার মনোযোগ বাড়বে। নাম্বার 6, সময় মতো বিরতি দিন। পড়াশোনা মানে একটানা চাপ দেওয়া নয়। যেমন আমরা খাওয়ার মাঝে বিরতি দিই, তেমনি পড়াশোনার মাঝেও দরকার বিরতি। উদাহরণস্বরূপ 20 মিনিট পড়াশোনা, 5 মিনিট ছোট বিরতি। 1 ঘন্টা পড়াশোনা, 10 মিনিট হাঁটা বা পানি খাওয়া। এই ছোট ছোট বিরতি দিলে সন্তান ক্লান্ত হবে না, বরং পড়াশোনার প্রতি নতুন এনার্জি নিয়ে ফিরবে। নাম্বার 7, নিজের উদাহরণ হন। সন্তান সবসময় বাবা মাকে দেখে শিখে। আপনি যদি নিজে মোবাইল নিয়ে সারাদিন বসে থাকেন আর সন্তানকে বলেন পড়তে বসো, তাহলে সে শুনবে না। বরং আপনি যদি প্রতিদিন বই পড়ে নতুন কিছু শেখেন, সন্তানের সে অভ্যেস নেবে। যেমন আপনি একটা বই হাতে নিয়ে বসুন, সন্তানকে বলুন চলো আমি পড়ি তুমি পড়ো। এতে সে বুঝবে শেখা মানে শুধু স্কুলের জন্য নয়, জীবনের জন্য দরকার। নাম্বার 8, স্বপ্ন দেখান, অনুপ্রেরণা দিন। সবচেয়ে বড় শক্তি হলো স্বপ্ন। সন্তানকে বোঝান পড়াশোনার মাধ্যমে সে কি হতে পারে। বলুন তুমি যদি পড়ো তুমি একদিন বড় ডাক্তার হতে পারবে, তুমি একদিন বিজ্ঞানী হয়ে নতুন কিছু আবিষ্কার করবে, তুমি একদিন শিক্ষক হয়ে অনেক মানুষকে শেখাবে। যখন সন্তান চোখে স্বপ্ন দেখে তখন সে নিজের ইচ্ছেতেই পড়াশোনা করবে, বাবা মার জোরে নয়, বরং নিজের ভিতরে আগ্রহে। বন্ধুরা, সন্তানকে পড়াশোনায় আগ্রহী করা কোনো কঠিন ব্যাপার নয়, দরকার শুধু আমাদের ধৈর্য, বোঝাপড়া আর সঠিক পদ্ধতি। যদি আজ থেকে এই 8টি উপায় প্রয়োগ করেন, পড়াশোনাকে মজার করে তোলা, ছোট লক্ষ্য দেয়া, প্রশংসা করা, বাস্তব জীবনের সঙ্গে পড়াশোনাকে মিলানো, সঠিক পরিবেশ তৈরি করা, সময় মতো বিরতি দেওয়া, বাবা মা হিসেবে নিজে উদাহরণ হওয়া আর সন্তানকে স্বপ্ন দেখানো, তাহলে আপনি দেখবেন আপনার সন্তান একদিন নিজেই বইকে ভালোবেসে পড়তে বসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে। আর হ্যাঁ, কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামতটা লিখে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।